ভিয়েতনামের এর আগেও আমি বেশ কয়েকটা ভিডিও এনেছি, কিন্তু এই ভিডিওতে আমি ভিয়েতনাম ঘুরতে গেলে তোমরা কিভাবে যেতে পারো, কোন সময়তে গেলে সব থেকে ভালো হয়, ভিয়েতনামের ভিসা অ্যাপ্লাই কিভাবে করবে এবং কোন এয়ারলাইনটাতে তোমরা যেতে পারো, এই সমস্ত রকমের ধারণা আমি এই ভিডিওতে দেব। প্রথমে বলে রাখি, ভিয়েতনাম যেতে গেলে দুটো এয়ারলাইন ডাইরেক্ট ফ্লাইট রয়েছে, একটা হচ্ছে ইন্ডিগো আর আরেকটা হচ্ছে এয়ার এশিয়া। এই দুটোই ভীষণ ভালো সার্ভিস। আর এটা ছাড়া যারা একটু লো বাজেটে যেতে চাইছো তাদের জন্য ভিয়েটজেট বা ভিয়েতনাম এয়ারলাইন্স রয়েছে। এবার বলি যে ভিয়েতনাম যেতে গেলে যারা একটু কম খরচে বা ফ্লাইট ফেয়ারটা কোন টাইমে বুকিং করলে একটু কম পড়ে, মিনিমাম ঘুরতে যাওয়ার 4 থেকে 5 মাস আগে যদি তোমরা বুকিং করে থাকো তাহলে কিন্তু একটু ফ্লাইট ফেয়ারটা কম পড়ে। যদি তোমাদের একটু জানাশোনা থাকে তাহলে কর্পোরেটের মাধ্যমে বুক করলে তোমরা আশা করি জানো ফেয়ার সবসময় একটু কম পড়ে। এবার আমি বলি যে ভিসা কি করে অ্যাপ্লাই করবে। ভীষণই সহজ। ভিসার লিংক আমি নিজে ডেসক্রিপশনে দিয়ে দিতে পারি, তোমরা সেই ওয়েবসাইট থেকে ভিসা অ্যাপ্লাই করতে পারো এবং যে কোনো স্টুডিওতে গিয়ে ভিয়েতনামে ছবি তুলে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার বলি কোন টাইমটাতে ভিয়েতনাম ঘুরতে যাওয়ার বেস্ট টাইম। অক্টোবর টু মার্চ হচ্ছে সবসময় ভিয়েতনাম ঘুরতে যাওয়ার জন্য বেস্ট টাইম হয়। আমরা আগস্ট মাসে গেছিলাম কারণ আমার কোম্পানি ট্যুর ছিল, কিন্তু যদি তোমরা নিজেরা প্ল্যান করো অক্টোবর থেকে মার্চ কিন্তু খুব ভালো টাইম। এবার আসি পার পার্সন ঘুরতে গেলে কত টাকার মতো তোমাদের খরচ হতে পারে। মোটামুটি 50 থেকে 60 হাজার টাকা ধরে চলো, একটু ভালো হোটেলে থাকা, খাওয়া দাওয়া এসব মিলিয়ে আমি বললাম। আর ট্যুরটা মোটামুটি 5 থেকে 6 দিন ধরে চলো। এবার আমি বলি যে দুটো জিনিস কিন্তু ভিয়েতনামে ঘুরতে গেলে, ইনফ্যাক্ট প্রত্যেকটা ফরেন ট্রিপের জন্য ইম্পর্টেন্ট, যেহেতু ভিয়েতনাম বলছি ভিয়েতনামের জন্য আমি স্পেসিফিক্যালি বলছি। গ্র্যাব গ্র্যাব অ্যাপটা কিন্তু অবশ্যই রেখো। এটা আমাদের ভারতীয় উবের বা ওলা অ্যাপের মতো কাজ করে এবং আমরা এক জায়গা থেকে এক জায়গা ভিয়েতনাম যেতে গেলে গ্র্যাব অ্যাপের মাধ্যমে খুব সহজেই তোমরা যে কোনো সময় বুকিং করতে পারো। যেমন মেক মাই ট্রিপ আছে, তেমন ওখানে আছে ক্লুক। ক্লুকের মাধ্যমে তোমরা একদিনের কোথায় থাকা, খাওয়া, হোটেল, ক্রুজ সবটাই কিন্তু বুকিং করে নিতে পারো। আর ভিয়েতনামের একটা খুব সুন্দর জিনিস হচ্ছে এখানে কিন্তু আগাম কোনো বুকিং চার্জ লাগে না। ওখানে গিয়ে তুমি ডঙে পেমেন্ট করতে পারো, এখান থেকে তোমায় বুক করে শুধু বুক করলেই হয়, মানে কোনো রকম পয়সা করে দিয়ে যেতে হয় না। হোটেল খরচা মোটামুটি 2,000 থেকে 3,000 টাকা পার ডে ধরে চলো। এর মধ্যে কিন্তু মোটামুটি খুব খারাপ হোটেল হয় না, ভালো হোটেলই হয়ে যায়। কার্ডিফ থেকে আমি সবসময় প্রেফার করব ভিয়েতনামে গেলে কিন্তু ক্যাশ ক্যারি করো। 2,99,000 এরকম একটা অ্যামাউন্ট ক্যারি করলে কেমন হয়? ভয় পাওয়ার কিছু নেই। আমাদের 2,99,000 ভিয়েতনামি ডঙে যদি ইন্ডিয়ান কারেন্সিতে রূপান্তরিত করো ওটা হয় 10,000 টাকার সমান। তার মানে বুঝতেই পারছো ভিয়েতনামে কিন্তু